গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 5-এর লেসন 4 অর্থাৎ ক্লাস 5-এর ইংলিশ সাবজেক্ট লেসন 4 মেমোরি ইন মার্বেল। মেমোরি মানে কি? কোনো স্মৃতি। ইন মার্বেল মানে মার্বেল পাথরের যে স্মৃতি। ঠিক আছে, চলো দেখো, লেটস বিগিন। চলো শুরু করা যাক। লুক অ্যাট দ্য পিকচার। প্রথমে তোমরা তোমাদের বইতে দেওয়া ছবিটি লক্ষ্য করো। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? সাদা মার্বেল পাথর দিয়ে বানানো কি রয়েছে? একটা স্তম্ভ বা একটা স্মৃতিসৌধ রয়েছে, তাই না? এটা একটা কবরস্থান তুমি বলতে পারো। ঠিক আছে, যেখানে শাহজাহানের স্ত্রীর মৃতদেহ এখানে কি আছে? কবর দেওয়া আছে। ওকে, সো তোমরা দেখো এখানে নিচে কোশ্চেন কি বলছে। প্রথমত, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? বলছে এই যে ছবিটা তুমি দেখলে, এই ছবি তুমি কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, তুমি কি দেখতে পাচ্ছ? একটা ইমারত, এটা, তাই না? এবং অনেকগুলো স্তম্ভ কি করানো আছে? দাঁড় করানো আছে, এবং মাঝখানে একটা বড় সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটা ঘরের মতো, তাই না? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? বলছে এই যে বিল্ডিংটা বা এই যে স্তম্ভটা বা এই যে স্মৃতিসৌধটা তুমি দেখতে পাচ্ছ, সেটা মানে কোন কালারের তৈরি? বলবে হোয়াইট মার্বেল, সাদা পাথরের তৈরি। ঠিক আছে, চলো এবার আমরা দেখা যাক টেক্সটটা কী আছে। দেখো, লেটস রিড, চলো পড়ি। দেখো, লেটস রিড, চলো পড়ি। তরুণ স্টাডিজ, তরুণ পড়ছে ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ছে। হিজ টিচার, তার শিক্ষক, হ্যাজ গিভেন, তাকে দিয়েছে, এ টাস্ক, একটা কাজ, টু দ্য স্টুডেন্ট, তার সকল ছাত্রদেরকে একটা কাজ দিয়েছে, অফিস ক্লাস, তার ক্লাসে, অর্থাৎ তার শিক্ষক তার ক্লাসের সমস্ত ছাত্রদের একটা কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম, শিক্ষক, হ্যাজ টোল্ড দেম, শিক্ষক তাদের বলেছে, টু রাইট, লিখতে, এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখার কথা শিক্ষক তাদেরকে বলেছে, অন দ্য তাজমহল, কিসের ওপর? তাজমহলের ওপর, অর্থাৎ তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ তাদের শিক্ষক স্টুডেন্টদের লিখতে বলেছিলেন। বাট, কিন্তু, তরুণ ডাজ নট নো, কিন্তু তরুণ জানতো না, মাচ অ্যাবাউট, অনেক কিছু অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে তরুণ তেমন কিছু বা অনেক কিছু জানতো না। হি অনলি নোজ, সে কেবল জানতো, দ্যাট যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্টস, এটা একটা সুন্দর স্তম্ভ বা স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, যেটা অবস্থান করছে ইন আগ্রাতে। ওরিট মানে কি? একটু দুঃখ প্রকাশ করলো। সো হি কেম ব্যাক, সো সে কী করলো? বাড়ি ফিরে এলো। ইন দ্য ইভিনিং, কখন? বিকেলবেলায়। অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞাসা করেছিল, হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে তরুণ জিজ্ঞাসা করেছিল। গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলতে পারবে, সামথিং, কিছু জিনিস, অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্পর্কে কিছু জিনিস আমাকে একটু জানালে খুব ভালো হয়, তরুণ তার ঠাকুরদাকে বলল। তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের ঠাকুরদা ছিল এ রিটায়ার্ড টিচার, একজন রিটায়ার্ড মানে কি? যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ, অর্থাৎ তরুণের যে গ্র্যান্ডফাদার নিউ, জেনেছিল বা জানতো, এ লট, অনেক কিছু, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, অ্যাবাউট মানে সম্পর্কে, দিস বিউটিফুল মনুমেন্ট মানে এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে তিনি অনেক কিছু জানতো। হি স্মাইল্ড, সে হাসলো, অর্থাৎ তরুণের ঠাকুরদা হেসেছিল, অ্যান্ড সেইড, এবং বলেছিল, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস, যদি, ইফ মানে যদি, ইউ প্রমিস, যদি তুমি আমাকে প্রতিজ্ঞা করো, টু বি, হবে, এ গুড বয়, একজন ভালো বালক, যদি তুমি আমাকে প্রতিজ্ঞা করো তুমি একজন ভালো বালক হবে, তখনই আমি তোমাকে এটা বলবো। আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, ম্যানি থিংস, অনেক জিনিস, অ্যাবাউট দ্য তাজ, অর্থাৎ এই তাজমহল সম্পর্কে, তবেই আমি তোমাকে অনেক জিনিস জানাবো। ঠিক আছে, বা অনেক ইনফরমেশান তোমাকে আমি দেবো বা প্রোভাইড করব। তরুণস প্রমিস, তরুণ প্রতিজ্ঞা করলো, নট টু বি নটি, নটি মানে কি? খারাপ, সে খারাপ হবে না, নট বলছে, নট টু বি নটি, বি মানে হওয়া। সো সুতরাং হিজ গ্র্যান্ডফাদার, সুতরাং তার ঠাকুরদা, হিজ মানে তার ঠাকুরদা, বিগেন, শুরু করেছিল, টু টেল, বলতে, হিম, তাকে, দ্য স্টোরি, গল্পটা, অফ তাজমহল, এবং তার ঠাকুরদা তাকে পুরো গল্পটা বলতে শুরু করেছিল। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার, সেখানে, লিফট, বাস করছিল, এ প্রিন্স, একজন রাজা, এ প্রিন্স মানে একজন কি? একজন কিশোরী রাজা, নেম খুররাম, নাম কি ছিল? খুররাম। প্রিন্স মানে কি? কোনো রাজা বা রানীর ছেলেকে আমরা কি বলি? প্রিন্স বলা হয়। ওকে, নেম খুররাম, তার নাম ছিল খুররাম।
হি ওয়াজ আ সন অফ জাহাঙ্গীর, সে কার পুত্র ছিল? সে জাহাঙ্গীরের পুত্র ছিল। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের কে ছিল? নাতি ছিল, ঠিক আছে। দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, ঠিক আছে, আকবর ছিল মহান। ওয়ান ডে, একদিন, খুররাম ওয়েন টু দ্য মিনা বাজার, খুররাম কোথায় গেল? মিনা বাজারে গেল। উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। তাহলে কি বলছে? দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, সে কী দেখেছিল? সে দেখে সে ধরেছিল এ গ্লিমস মানে একটা রত্ন ধরেছিল, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, একজন খুব সুন্দর একজন মেয়ে, সে কী বিক্রি করছিল? গ্লিমস বিক্রি করছিল। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিটস, যিনি বিক্রি করছিল সিল্কের এবং গ্লাস বিট মানে কি? মানে তোমার মার্বেলের মতো, ঠিক আছে, অর্থাৎ আংটিতে যে রত্নগুলো থাকে সেই ধরনের কিছু জিনিস বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান ভানু বেগম, এবং সেই মেয়েটির নাম ছিল আরজুমান ভানু বেগম তার নাম। শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিলেন ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, অফ এ পার্সিয়ান নোবেলিটি, মানে পার্সিয়ান মহান পরিবারে মেয়েটি জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাৎ করার পর, খুররাম ফিরে গিয়েছিল টু হিজ ফাদার, তার বাবার কাছে। অ্যান্ড সেইড, এবং বলেছিল, দ্যাট যে হি ওয়ান্টেড, সে চাইছিল, টু ম্যারি হার, সে তাকে বিবাহ করতে চাচ্ছিল। টু ম্যারি মানে বিবাহ। খুররাম বিবাহ করেছিল আরজুমান ভানু বেগম ইন 1612, মানে 1612 মানে 1612 খ্রিস্টাব্দে তাদের বিয়ে হয়। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাহলে প্রথম যে সাক্ষাৎ হয়েছিল তার কত বছর পর? তার 5 বছর পর তাদের কি হয়েছিল বলো? বিবাহ হয়েছিল। তাহলে কত সালে? এখানে যদি 12 হয় তাহলে হবে 7 সালে। ওকে, সাথে তাদের দেখা হয়েছিল এবং বিবাহ হয়েছিল আরও 5 বছর পর। 7 আর 5 কত? 12। পরিষ্কার? অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড, এই সময় তরুণ কী করলো? থামিয়ে দিয়েছিল হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে থামিয়ে দিল হঠাৎ করে। কেন থামিয়ে দিল দেখো? কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। এবার তরুণ কি বলছে? আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু হিয়ার, শুনতে, দ্য স্টোরি, গল্প অফ প্রিন্স খুররাম, বলছে আমি প্রিন্স খুররামের গল্প তো আমি শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই, আমি তো খুররাম সম্পর্কে কিছু জানতে চাই না। কে বললো? তরুণ বলল। বি পেশেন্ট, শান্ত হও তরুণ। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, পুরো গল্পটি। সেইট হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অল রাইট, ঠিক আছে। সেইট তরুণ কি বললো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গল্পটা আগে শেষ করে নাও। হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, কন্টিনিউড মানে চালিয়ে যাচ্ছিল উইথ দ্য স্টোরি, সেই গল্পটি। প্রিন্স খুররাম, অর্থাৎ রাজা বা রানীর পুত্রকে আমরা কি বলি? প্রিন্স খুররাম, ঠিক আছে। প্রিন্স খুররাম লেটার নোন মানে পরবর্তীকালে পরিচিত হয়েছিল অ্যাজ শাহজাহান, তাহলে পরবর্তীকালে তার নাম হয়েছিল কি? শাহজাহান। সে হয়েছিল দ্য এম্পেরার, সে রাজা হয়েছিল ইন দ্য ইয়ার, কোন বছর? 1628 মানে 1628 খ্রিস্টাব্দে তিনি কী হয়েছিল? রাজা হয়েছিল। আরজুমান ভানু বেগম ওয়াজ লেটার রিনেমড, এই আরজুমান ভানু বেগমের পরবর্তীকালে পরবর্তীকালে রিনেমড মানে নতুন করে নাম রাখা হয়েছিল অ্যাজ মমতাজ মহল, তার পরবর্তী নাম কী হয়েছিল? আরজুমান ভানু বেগমের মমতাজ মহল তার নাম হয়েছিল। ওকে, দেখো, কিন্তু হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন্স? বলছে হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন্স, এই মমতাজ মহলের কথার অর্থ কী? আক্স তরুণ তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছিল। ইট মিন্স, এই কথার অর্থ হলো দ্য ব্রাইটেস্ট ক্রাউন, সবচেয়ে উজ্জ্বল মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুকুট, এই মমতাজ মহল কথার অর্থ হলো। ওকে, নেক্সট দেখো। অ্যান্সার ইজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিয়েছিল। দেন হি কন্টিনিউড, সে আবার শুরু করেছিল উইথ ইস টেল, তার গল্প সে শুরু করেছিল। টেল মানে কি? এখানে গল্প। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মমতাজ তার মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান তাকে প্রতিজ্ঞা করেছিল, তাকে, দ্যাট যে হি উড নট ম্যারি, সে আর বিবাহ করবে না। এগেইন মানে পুনরায়, তাহলে সে আর পুনরায় কোনো বিবাহ করবেন না। হি অলসো প্রমিস, সে এও প্রতিজ্ঞা দিয়েছিল তাকে, দ্যাট যে হি উড বিল্ড, সে নির্মাণ করবে, দ্য মোস্ট, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে সুন্দর, মৌসোলিয়াম মানে কবরস্থান, ওভার হার গ্রেভ মানে তার কবরের উপর। ঠিক আছে, নেক্সট দেখো। হোয়াট ইজ আ মৌসোলিয়াম? এবার বলছে মৌসোলিয়াম কি? গ্র্যান্ডফাদার ঠাকুরদা
আক্স তরুণ ইন সারপ্রাইজ, অবাক হয়ে, ইন সারপ্রাইজ মিন্স অবাক হয়ে, আক্স তরুণ, তরুণ জিজ্ঞাসা করেছিল কাকে, তার ঠাকুরদাকে। ও এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং, এটা একটা কি, এটা একটা নির্মাণ সৌধ, বিল্ড টু হাউস দ্য ডেড, মানে কোনো মৃত জায়গার উপর কোনো কিছু তৈরি করা, অর্থাৎ কবরস্থান তুমি বলতে পারো। সেইড গ্র্যান্ডফাদার, কে বললো, তার ঠাকুরদা বলেছিল। অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড, মহানদের মতে, লিজেন্ড মানে মহান, অ্যাকর্ডিং টু মানে মতে, মহানদের মতে, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুবই দুঃখিত হয়েছিল, আফটার হার ডেথ, তার মৃত্যুর পর, তার মৃত্যু বলতে তার স্ত্রীর, দ্যাট যে, হি অর্ডার্ড দ্য কোর্ট, সে তার অর্ডার মানে কি, সে অনুমতি দিয়েছিল তার কোর্টকে, মানে কোর্টের লোকদেরকে, টু মর্ন মানে দুঃখ প্রকাশ করতে, ফর 2 ইয়ার্স, প্রায় 2 বছর তার স্ত্রীর জন্য তার কোর্টে দুঃখ প্রকাশ মানে তাকে সান্ত্বনা জানানোর জন্য যে শোক পালন করা হতো। লেটার পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিল টু বিল্ড, নির্মাণ করতে শুরু করেছিল, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্টস, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার, কোন রিভারের পাশে, দেখো যমুনা নদীর পাশে সে শুরু করেছিল সবচেয়ে সুন্দর মনুমেন্ট, ইন মেমোরি অফ হিজ বিলাভড, ইন মেমোরি মানে কার কার কল্পনা, কার স্মৃতিতে, অফ হিজ বিলাভড, তার প্রিয় ওয়াইফ, বিলাভড ওয়াইফ মানে তার প্রিয় স্ত্রীর জন্য। ওকে, নেক্সট দেখো, ইট টুক 22 ইয়ার্স, ইট টুক মানে এটাকে বানাতে নিয়েছিল প্রায় 22 বছর, এবং 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এবং এটাকে নির্মাণ করেছিল কি, প্রায় 22,000 লোক। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি, পুরোপুরি নির্মাণ হয়েছিল, আউট অফ হোয়াইট মার্বেল, কি সে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল। ওকে, দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রড মানে আনা হয়েছিল, ইনফর্ম কোথা থেকে, অল ওভার এশিয়া, পুরো এশিয়া রাজ্য থেকে এই মার্বেল পাথর আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডাইড, যখন শাহজাহান মারা গিয়েছিল, ইন 1666 মানে 1666 খ্রিস্টাব্দে যখন সে মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড, তার মৃতদেহ রাখা হয়েছিল কোথায়, নেক্সট টু দ্য গ্রেভ, নেক্সট মানে পাশে বা পরে, টু দ্য গ্রেভ অফ মমতাজ মহলের যে কবর আছে তার ঠিক পাশেই রাখা হয়েছিল শাহজাহানের দেহ। দেখো বলছে কি, দিস ম্যাগনিফিকেন্ট মনুমেন্ট, এই অসাধারণ বা এই সুন্দর স্মৃতিসৌধ, কেম টু বি মানে পরিচিত হয়েছিল অ্যাজ দ্য তাজমহল, কি নামে, তাজমহল নামে। ইট ইজ নাও বর্তমানে কনসিডার করা হয়, এটাকে কি কনসিডার করা হয়, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এই ওয়ার্ল্ডের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসেবে ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার পজ মানে থামালেন, ফর এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য গ্র্যান্ডফাদার পজ থামলো, তাই না। ওয়েল ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, এবার তার গ্র্যান্ডফাদার বলছে আমি আজকে তোমাকে অনেক কিছুই বলে ফেললাম, উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা তোমার অনেক মানে এটা তোমাকে বা এই গল্পটা তোমাকে অনেক সাহায্য করবে আশা করছি তোমার প্যারাগ্রাফ লেখার জন্য। ও ইয়েস, হ্যাঁ তা তো অবশ্যই, নাও এখন আই ক্যান ইজিলি রাইট, আমি এখন সহজে লিখতে পারবো একটা প্যারাগ্রাফ অন দ্য তাজমহলের উপর। সেই তরুণ, কে বললো, তরুণ বলেছিল, হ্যাপিলি মানে আনন্দ সহকারে। ওকে, দেখো ওয়ার্ডট্রুপগুলো দেখে নাও। গ্লিমস মানে কি, গ্লিমস মানে রত্ন, এ কুইক লুক, গ্লিমস মানে কি একদৃশ্য দেখা কাউকে, তাই তো। বিটস মানে কি, দেখো বিটস মানে মূল্যবান রত্ন বলা হয়, স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন, কোনো পাথরের যে মূল্যবান রত্ন, দ্যাট আর জয়েন্ট ইন স্ট্রিং টু দ্য মেক এ নেকলেস, মানে কোনো নেকলেসের গায়ে সেটাকে লাগিয়ে সুন্দর করে প্রদর্শন করা হয়। এম্পিরার মানে কি রাজা, দ্য রুলার অফ অ্যান এম্পিরার মানে কোনো রাজা বা কোনো শাসক। কোর্ট মানে কি, দেখো কোর্ট মানে দরবার, দ্য প্লেস ফ্রম ওয়ার দ্য কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, মানে কিং কী করে, যেখানে শাসন চালায় বা সেখানে কথোপকথন করে। মন মানে কি দুঃখ প্রকাশ করা, শো স্যাডনেস মানে দুঃখ প্রকাশ করা। বিলাভড মানে প্রিয়, এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, কোনো একজন ব্যক্তি যাকে খুব পছন্দ করে। গ্রেভ মানে কি, দেখো কবরস্থান, হোল মানে গর্ত বা ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার ডাক টু বাড়িয়ে ডেড বডি, মানে রেক্ট্যাঙ্গুলার শেপে কাটা হয়, মানে আয়তক্ষেত্রের শেপে কাটা হয় এবং তার মধ্যে ডেড বডি রাখা হয় মানে মৃতদেহ রাখা হয়। ম্যাগনিফিকেন্ট মানে কি, দেখো ওয়ান্ডারফুল মানে অসাধারণ বা খুব সুন্দর। ঠিক আছে, তাহলে তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরিষ্কার, তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম।